আরে বাবা, যখন থেকে দাঁত গজিয়েছে তখন থেকে শুরু করে সিলভার জুবলি, গোল্ডেন জুবলি সব পার করে দিলেন ওই সেই নিরামিষ বাঁধাকপি অথবা বাঁধাকপি দিয়ে মাছের মাথা খেয়ে। তো মাঝে মাঝে এরকম বাঁধাকপি দিয়ে মাছের পিস বানিয়ে খেয়ে দেখুন না, একদম গড়গড় করে প্লাটিনাম জুবলি হয়ে সেন্টারারি জুবলিতে পৌঁছে যাবেন। বিশাল টেস্ট। এরকম একটা বাচ্চা টাইপের হেলমেট নিয়ে আসবেন, ওর অর্ধেক হেলমেটই আপনার কাজ হয়ে যাবে। এবার এটাকে সিধে কুচিয়ে ফেলুন, কোনো স্কেল পেন্সিল কম্পাস দিয়ে সাইজ ফাইজ করার দরকার নেই। একদম যেরকম আপনার খুশি কুচান, ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে কড়াই দিন। এবার এর মধ্যে 1 চামচ নুন আর খানিকটা জল দিয়ে ঢাকনা দিয়ে দিন। বাস যেই ফুটতে শুরু করবে 2 পিস খালি মাছ দিয়ে দিন, সেটা রুই হোক বা কাতলা। বাস এবারে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে দিয়ে এবার নামিয়ে জল ঝরিয়ে দিন। এবার এগুলো একটু ঠান্ডা হোক। আর যদি আমার মতন কেদ্দানি মারতে চান তাহলে গরম অবস্থায় মাছগুলো তুলতে পারলে তুলুন, আর কপিটাকে ওইভাবে সাইড করে রেখে দিন ঠান্ডা হোক। ততক্ষণে মাছের আস্তে আস্তে করে কাঁটাগুলোকে বেছে নিন। এই কাজটা কিন্তু একদম মন দিয়ে, প্রতিটা কাঁটা একদম ঠিকঠাক বার করুন, না হলে খাবার পথে আবার টাকলায় ফুটলে সে 2টোর সময় আপনি খেতে বসলেও খাবারের ঠিক 12টাই বাজবে। কাঁটাগুলো সবকটা বার করা হয়ে গেলে ভালো করে একবার চটকে দিয়ে এবারে বাঁধাকপিটা ধরুন, মিক্সিং জারে ফেলে একদম ভালো করে পিষিয়ে দিন। হয়ে গেল বাঁধাকপি ভর্তা। খুব সোজা রেসিপি আর মহা সাংঘাতিক টেস্ট। এবার কড়াইতে 2 চামচ মতন তেল ভালো করে গরম করে নিয়ে 7-8 কোয়া রসুন আর 3-4টে শুকনো লঙ্কা, তবে ঝালটা কিন্তু ভিডিও দেখে না, ওটা আপনার জিভ আর পেট বুঝে। এবার এগুলোকে মিডিয়াম লো ফ্লেমে একটু কড়া করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভাজুন। পেঁয়াজের মধ্যে যেই একটু কালার ধরতে শুরু করবে দিয়ে দিন ভর্তা মাছ, তার মধ্যে পরিমাণ বুঝে নুন, হলুদ আর অল্প করে জিরে গুঁড়ো। এবার এটাকে 3-4 মিনিট ভালো করে ভেজে নিন। মাছের আষ্টানি গন্ধটা পুরোপুরি আউট হয়ে গেল, দিয়ে দিন বাঁধাকপি ভর্তা। মিক্সিটা পুরো পরিষ্কার করে দিন, একদম নামমাত্র জল দিয়ে মিক্সিটাকে ধুয়েও দিয়ে দিন। এবার এগুলোকে খুব ভালো মতন মেশানো হয়ে গেলে তারপরে দিন 1/2 চামচ মতন গ্রেট করা আদা। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষান। যখনই এর ভেতরকার জলীয় ভাবটা হাফ শুকিয়ে যাবে, ঠিক এরকম টাইপের পজিশন হলে সেই রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভর্তা করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিন। এবার এটাকে এতক্ষণ পর্যন্ত ফ্রাই করুন বা কষান যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে দিচ্ছে। লাস্ট এর মধ্যে খালি নুনটাকে একটু টেস্ট করে নিন, কেননা নুন নেই মানে যতই মশলা দিন কোনো গুণ নেই। নুন দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার খালি নামান আর ভাত পাতে। 20 টাকা পিসের রসগোল্লার সাইজের একটা দলা নিন, অল্প একটু সর্ষের তেল উপরে ঢালুন, নিন এবারে চটকিয়ে মাখা শুরু করুন। মুখে ঢোকানোর সঙ্গে সঙ্গে জিভ দাঁত ফাঁস সব টেস্টের এক ঝটকাতেই একদম আইসিইউতে চলে যাবে। শালা কি টেস্ট রে ভাই! আসলে বাঁধাকপির যে এই টেস্ট, এটা তো জিভের ভাগ্যে আগে জোটে নাই। এক তো কালো জিরে ফোড়নের একটা সেন্ট, তার মধ্যে সর্ষের তেলের একটা হালকা ঝাঁঝ, তার মধ্যে আবার মাছের গন্ধ। জিভ নেশার চোটে বলতে শুরু করে দেবে এটাই খালি মুখে ঢাল ভাই, অন্য ঢাকনা সব বন্ধ। একবারে মার হাওয়া টেস্ট।